অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আজকে আমাদের চ্যাপ্টার 30 এর দ্বিতীয় অংশ। এর আগে আমরা প্রথম অংশ পড়েছি। এই চ্যাপ্টারটা একটু বড়, শেষ হয় নাই, তো এটাকে দুই ভাগে ভাগ করে আজকে দ্বিতীয় অংশ। ডিসকাস দ্য রোল অফ ইংলিশ লিটারেচার ইন টিচিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর আগে আমরা পড়েছিলাম যে ইংলিশ লিটারেচারের ভূমিকা ভাষা শেখার ক্ষেত্রে কি ছিল, আর আজকে পড়বো আমরা ইংলিশ লিটারেচারের ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে কি ভূমিকা। এখানে ভূমিকার সাথেও কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেসও আলোচনা করা হবে। লিটারেচার হ্যাজ অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ। বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে এই সাহিত্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। In non-English speaking countries, English literature occupies an integral part of teaching the target language. Non-English speaking countries, যে সমস্ত দেশগুলোতে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয় না বা ধরা হয় না, আর সেই সমস্ত দেশগুলোতে ভাষা শেখার ক্ষেত্রে বা ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূমিকা পালন করেছে। The teaching of the English language as a part of education has been used since the period of English imperialism. শিক্ষা ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের মাধ্যম দিয়ে ভাষা শেখার যে একটা প্রচলন, সেইটা কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে এই ইংলিশ ইম্পেরিয়ালিজম পিরিয়ডটি চালু হয়েছে। নানানভাবে ইম্পেরিয়ালিজম চলেছে, বা বিশেষ করে আগের শতাব্দীগুলোতে ব্রিটিশরা পুরো বিশ্বব্যাপী, ইংরেজরা, পর্তুগিজরা পুরো বিশ্বব্যাপী এই ইম্পেরিয়ালিজম তারা করেছে। তো এখন আর এটা ফিজিক্যালি দেখা যায় না, কিন্তু তারপরেও এটা ভার্চুয়ালি আমাদের মাঝে এখনো আছে। আমরা অনেক কিছু ইংরেজদেরকে অনুসরণ করি বা ইংরেজদের মতো হতে চাই। তো এই যে ইম্পেরিয়ালিজম টার্ম, এইটা যখন থেকে প্রচলন হয়েছে তখন থেকেই এই ইংরেজি সাহিত্যের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা শেখার প্রচলন শুরু হয়েছে। তো আজকে আরো একটি নতুন পাবেন, সেটা হচ্ছে ইংলিশ ইম্পেরিয়ালিজম। তো দ্য রোল অফ লিটারেচার ইন টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে লিটারেচারের ভূমিকাগুলো কি কি? The use of literature taught basic language skills, listening, speaking, reading and writing. সাহিত্যের যে ব্যবহার ভাষা শেখার ক্ষেত্রে, তার মাধ্যমে ভাষার যেই বেসিক স্কিল গুলো আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, সেগুলো শেখানো হয়ে থাকে। It taught the background knowledge of Western history and culture. এই লিটারেচার বা সাহিত্যের মাধ্যম দিয়ে ওয়েস্টার্ন হিস্ট্রি এবং কালচারের যে ব্যাকগ্রাউন্ড, সেইটাও আমাদেরকে শেখানো হয়। It helped to develop critical thinking, analytical ability and intercultural awareness. ক্রিটিক্যাল যে চিন্তা ভাবনা, থিঙ্কিং, এইটা উন্নত করতে সাহায্য করে থাকে। এছাড়াও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ব্যাখ্যা বিশ্লেষণ করার যে অ্যাবিলিটি, সেইটাও ডেভেলপ করে থাকে। অ্যান্ড ইন্টারকালচারাল অ্যাওয়ারনেস, এবং পুরো বিশ্বব্যাপী সংস্কৃতি সম্পর্কে যে সচেতনতা, এইটা বৃদ্ধি করতেও সহায়ক ভূমিকা পালন করে থাকে। It stimulates the learners to solve mysteries and answer questions. বিভিন্ন মিস্ট্রি বা রহস্যজনক বিষয়বস্তু এবং অ্যান্সার কোয়েশ্চেন, এগুলো সম্পর্কে শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা অনুপ্রেরণা দিয়ে থাকে। স্টুডেন্টস আর এক্সপোজড টু ভ্যারিয়াস কালচারস। বিভিন্ন ধরনের কালচার, সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান পেয়ে থাকে বা জেনে থাকে। It is a various enjoyable resource for learning the English language. আর এই ইংরেজি সাহিত্যের মাধ্যম দিয়ে এনজয়েবল, আনন্দ বিনোদনের মধ্য দিয়ে এই ভাষা শিখে থাকে। বা এটা এভাবে বলা যায় যে এই ইংরেজি সাহিত্য হচ্ছে খুবই এনজয়েবল একটি রিসোর্স, বিশেষ করে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। It provides a different writing style. এই সাহিত্য বিভিন্ন ধরনের রাইটিং স্টাইল শিখিয়ে থাকে। It is good resource for increasing word power. অবশ্যই যে সাহিত্য হচ্ছে ওয়ার্ড পাওয়ার বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। It helps to develop various reading skill. রিডিং স্কিলের যে বিভিন্ন ধরন আছে, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, আরো অনেকগুলো, সেগুলো সম্পর্কে ধারণা পেতে সহযোগিতা করে থাকে। It involves both emotion and intellect.
সাহিত্যের মাধ্যম দিয়ে আমরা ইমোশন এবং ইন্টেলেক্ট দুটোই শিখে থাকি, বা এগুলোর সাথে সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত। ইট মেক্স অ্যাওয়ারনেস অফ হিউম্যান সিচুয়েশন অ্যান্ড কনফ্লিক্টস। সাহিত্যের মাধ্যম দিয়ে আমরা যে হিউম্যান সিচুয়েশন গুলো আছে এবং কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বৈষম্য আছে, সেগুলো সম্পর্কে আমরা সচেতনতা পেয়ে থাকি। মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালিউস আর ইম্পার্টেড বাই ইট। নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ প্রদান করে থাকে। ডেভেলপড সিম্প্যাথি, কোঅপারেশন অ্যান্ড চ্যারিটি। সহানুভূতি, কোঅপারেশন, সহযোগিতা এবং চ্যারিটি, দানশীলতা, এগুলো বৃদ্ধি পেয়ে থাকে। ইট হেল্পস টু ডেভেলপ মাল্টিকালচারাল নলেজ। সাহিত্যের মাধ্যম দিয়ে আমরা মাল্টিকালচারাল নলেজ, অর্থাৎ বিভিন্ন কালচার সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে আমরা জ্ঞান পেয়ে থাকি। ভ্যারিয়াস থিমস লাইক ওয়ারফেয়ার, ফ্রেন্ডশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যারাইজ ইন লার্নার্স। বিভিন্ন ধরনের থিমস, বিশেষ করে যুদ্ধ, বন্ধুত্ব এবং স্বাধীনতার মতো বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জ্ঞান পেয়ে থাকি। Though the use of literature to teach target language is universally accepted method, যদিও এই লিটারেচারের মাধ্যম দিয়ে ভাষা শেখা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখা এটি একটি বিশ্বব্যাপী জনপ্রিয় পদ্ধতি বা গ্রহণযোগ্য মেথড, ইট হ্যাজ মেনি ডিসঅ্যাডভান্টেজেস অলসো। এইটার এই অ্যাডভান্টেজেস, সুযোগ সুবিধার পাশাপাশি অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে। সেগুলো কি? Often literature contains archaic, figurative and less used words. লিটারেচারে যেই সমস্ত শব্দ বা বাক্যের ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাচীন, রূপক এবং কম ব্যবহৃত শব্দ থাকে। Learners need a lot of background knowledge about English history and culture. শিক্ষার্থীরা যখন এই ইংরেজি সাহিত্যের মাধ্যম দিয়ে ভাষা শিখবে, তখন তাদেরকে এই সাহিত্যের যে ব্যাকগ্রাউন্ড এই সম্পর্কে, অথবা সাহিত্যের যে হিস্ট্রি এই সম্পর্কে প্রচুর পরিমাণ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনি যখন একটি নভেল বা ড্রামা বা পোয়েট্রি পড়বেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে। ক্রিয়েটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন পোয়েট্রি অ্যান্ড প্রোজ অফেন ক্রিয়েটস ডিফিকাল্টিস। এই যে ক্রিয়েটিভ, সৃজনশীল যে ভাষা পোয়েট্রি এবং প্রোসে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ডিফিকাল্টিস তৈরি করে থাকে পাঠকদের মধ্যে। লিমিটেড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ অ্যান অবস্টাকল। এরপরে স্বল্প ভাষা শিখে থাকে, আর এর মাধ্যমে এই যখন আমরা সাহিত্য পড়তে যাই তখন এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। দ্য অ্যাবসেন্স অফ এ ক্লিয়ার কাট অবজেক্টিভ ডিসকারেজেস অ্যাচিভিং দ্য গোল। আর যে সাহিত্য সম্পর্কে আপনি একটি ক্লিয়ার কাট ধারণা না পাওয়ার কারণে অনেক সময় এই যে নির্দিষ্ট গোল, ভাষা শেখা, এইটা ব্যর্থ হয় বা অ্যাচিভ হয় না। In fine, the students of tertiary advanced level can get successful output from reading English literature to develop their language skills. এরপরেও বলা যায় টারশিয়ারি লেভেলের শিক্ষার্থীরা এবং অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীরা, যারা ইংলিশটাকে অনেকটা আয়ত্ত করে ফেলেছে, এমন লেভেলের শিক্ষার্থীরা, তারা এই ইংলিশ সাহিত্য পাঠ করার মাধ্যম দিয়ে তারা সফলভাবে আউটপুট নিতে পারে এবং ভাষা শিক্ষা গ্রহণ করতে পারে। ইন বাংলাদেশ, the socio-educational condition must be addressed to achieve the desired goal. বাংলাদেশের ক্ষেত্রে যেই সোসিও এডুকেশনাল কন্ডিশন, এইটা অবশ্যই উল্লেখ করতে হবে যেন নির্দিষ্ট গোল অর্জন করতে পারে। এরপরে আমাদের আরো একটি কোশ্চিন, এটা খুবই ইম্পর্টেন্ট, রাইট ডাউন অ্যাবাউট লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। এতদিন তো অন্য অন্য ইম্পেরিয়ালিজমের কথা শুনেছি, যে তারা বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করে শাসন করেছে সভ্য করার নাম দিয়ে। তো এখন আপনারা নতুন শুনতেছেন যে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এখনো বিদ্যমান রয়েছে পুরো বিশ্বব্যাপী। তা কি? তা হলো, ইম্পেরিয়ালিজম ইজ এ পলিটিক্যাল টার্ম। ইম্পেরিয়ালিজম হচ্ছে একটি পলিটিক্যাল, রাজনৈতিক টার্ম, বাট ইন রিসেন্ট টাইমস ইট হ্যাজ বিন ইউজড ইন সেভারাল সেক্টরস। কিন্তু এই রিসেন্ট টাইমে, বর্তমান সময়গুলোতে এই টার্ম ইম্পেরিয়ালিজম এটা বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হচ্ছে বা চর্চা হচ্ছে।
Linguistic imperialism is the recent conception of world literature. লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম হচ্ছে সাম্প্রতিক একটি কনসেপশন যেটা ওয়ার্ল্ড লিটারেচারে অন্তর্ভুক্ত হয়েছে। The term linguistic imperialism appeared in 1992 in the world of ELT. এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সংক্ষেপে ইএলটি, এইটার যখন থেকে প্রচলন হলো, বিশেষ করে 1992 সাল থেকে এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম টার্মটির প্রচলন শুরু হয়েছে ইএলটির ক্ষেত্রে। বিফোর দেন, এর পূর্বে দেয়ার ওয়াজ নো সিরিয়াস চ্যালেঞ্জ টু দ্য আইডিয়া অফ ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর এর পূর্বে ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রচলন করার কোনো ধারণাই ছিল না বা প্রবণতাই ছিল না। English was used as a lingua franca before spreading linguistic imperialism. আর এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্ম প্রচলনের পূর্বে, অর্থাৎ পূর্ব পর্যন্ত সময়ে ইংলিশ লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত হতো। তা লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হলো বহু ভাষাভাষী অঞ্চলগুলোতে যেই সাধারণ ভাষা ব্যবহারের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, আর ওইটি হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, বা সংক্ষেপে বলা যায় এটি একটি মিশ্র ভাষা। তাহলে এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই টার্মটি প্রচলনের পূর্ব পর্যন্ত ইংলিশ শুধুমাত্র লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা একটি মিশ্র ভাষা হিসেবে বা বহু ভাষার প্রচলন রয়েছে এমন অঞ্চলগুলোতে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এখন কি হয়েছে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ফিলিপসন পুট হিজ আর্গুমেন্ট ইন লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। ফিলিপসন নামক ব্যক্তি এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে তার আর্গুমেন্ট, ব্যাখ্যা বা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এরপরে গ্র্যাজুয়ালি ইংলিশ রিপ্লেসেস অ্যান্ড ডিসপ্লেসেস আদার ল্যাঙ্গুয়েজেস অ্যাজ লং অ্যাজ হিউম্যান সিভিলাইজেশন অ্যাডভান্স ইন টেকনোলজি। আর ধীরে ধীরে বা পর্যায়ক্রমে এই ইংলিশ অন্য ভাষার সাথে স্থানচ্যুত হয়েছে এবং আবার কোথাও কোথাও অন্য ভাষার স্থলাভিষিক্ত হয়েছে, যতক্ষণে এই পুরো বিশ্বব্যাপী সিভিলাইজেশন এবং টেকনোলজির অগ্রযাত্রা ঘটেছে বা এটা অ্যাডভান্স হয়েছে। দ্য নিড ফর ইংলিশ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ ফেল্ট। যখন থেকে পুরো বিশ্বব্যাপী হিউম্যান সিভিলাইজেশন এটা অ্যাডভান্স হয়েছে বা আধুনিক হয়েছে, তখন থেকেই পুরো বিশ্বব্যাপী এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বা ইংলিশকে একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করার প্রবণতা বেড়েছে। ইংলিশ ইজ ডিসপ্লেসড ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। আর সেই সময়টিতে গিয়ে ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে স্থলাভিষিক্ত হয়েছে। যেমন শ্রীলঙ্কাতে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখা যাচ্ছে যে অফিস, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত দেশগুলোতে ইংলিশ একদম ধরা বাঁধা ভাবে ব্যবহৃত হচ্ছে। দ্য কজেস অফ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম আর গিভেন বিলো। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের যে কারণ সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। ইংলিশ ইজ কনসিডার্ড অ্যান ইনস্ট্রুমেন্ট ফর সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি অ্যান্ড পাওয়ার। ইংলিশ কি হিসেবে ব্যবহৃত হচ্ছিল বা বিবেচিত হচ্ছিল? সামাজিক ঊর্ধ্বগামী গতিশীলতা এবং শক্তির জন্য একটি উপকরণ হিসেবে বিবেচিত হচ্ছিল। ইট হ্যাজ অ্যান অ্যারিস্টোক্রেটিক টেন্ডেন্সি। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটির একটি অ্যারিস্টোক্রেটিক বা সম্ভ্রান্ত টাইপ একটা টেন্ডেন্সি রয়েছে। গ্লোবালাইজেশন ইনফ্লুয়েন্স টু হ্যাভ এ কমন ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এদের বিশ্বব্যাপী যে গ্লোবালাইজেশন হলো, এইটাকে ইনফ্লুয়েন্স করেছে যে পুরো বিশ্বব্যাপী যেন একটি কমন ল্যাঙ্গুয়েজ হয়, যার মাধ্যমে পুরো বিশ্বের মানুষ যোগাযোগ করতে পারবে। টু স্প্রেড ইংলিশ স্ট্যান্ডার্ড এডুকেশন পুরো বিশ্বব্যাপী প্রচার করতে গিয়ে ইংলিশের প্রয়োজনীয়তা বাড়ল। দ্য ওয়ার্ল্ড অথরিটি ইউজ দ্য কুইন ল্যাঙ্গুয়েজ। আর বিশ্বের যারা অথরিটি, পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই ইংরেজিটাকেই কুইন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করেছেন। দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি ইন্সপায়ার্ড টু ইউজ অফ এ কমন ল্যাঙ্গুয়েজ। অর্থনীতির যে প্রোগ্রেস, এইটিও ইংলিশকে একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করার জন্য ইন্সপায়ার করেছে।
টু কিপ কোপ উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড ইংলিশ ইজ নিডেড। পুরো বিশ্বের সাথে তাল রেখে চলতে গিয়ে ইংলিশের প্রয়োজনীয়তা বাড়ল বা বেড়েছে। ইংলিশ ইজ কনসিডার এ গড গিভেন অ্যান্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশকে একটি গড গিভেন এবং সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হতো। টু কিপ হিউম্যান রাইটস ইংলিশ ইজ নিডেড। পুরো বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস কাজ করে থাকে মানুষের অধিকার রক্ষার্থে, এই হিউম্যান রাইটস বজায় রাখতে গিয়ে ইংলিশের প্রয়োজনীয়তা অস্বীকার্য। ফর কালচারাল ডাইভার্সিটি ইংলিশ ইজ নিডেড। পুরো বিশ্বব্যাপী যে সাংস্কৃতিক ডাইভার্সিটি রয়েছে এর জন্য ইংলিশের প্রয়োজনীয়তা অপরিসীম। To keep the global atmosphere clean and pure, we need a common language like English. পুরো বিশ্বের যে অ্যাটমসফিয়ার এটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং বিশুদ্ধ রাখতে গিয়ে আমাদের অবশ্যই একটি কমন ভাষার প্রয়োজন, আর সেইটি হচ্ছে ইংলিশ। Unconsciously or consciously, the elite class of the world spread English as the common language. যে পন্থাই হোক, আনকনসিয়াসলি অর কনসিয়াসলি, যে কোনো উপায়েই যে কোনো ভাবেই এই এলিট ক্লাসরা, পৃথিবীর যারা সম্ভ্রান্ত ক্লাস, তারা এই পুরো বিশ্বব্যাপী ইংলিশটাকে একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রচার করেছে। আফটার 19th century there was no physical imperialism. 1990 শতকের পরে পৃথিবীতে ফিজিক্যালি আর কথায় ইম্পেরিয়ালিজমের অস্তিত্ব ছিল না। বাট ভার্চুয়াল ইম্পেরিয়ালিজম এক্সিস্ট ইন এভরিওয়্যার। কিন্তু এই যে ভার্চুয়ালি ইম্পেরিয়ালিজম এটা পুরো বিশ্বব্যাপী এখনো এক্সিস্ট করছে। ইন দ্য 20th century দ্যাট ইজ নেদার অ্যাপ্লিকেবল নট ডিজায়ারেবল। যেইটা এই 20 শতকে এসেও, অর্থাৎ এই ইম্পেরিয়ালিজম এই টার্মটির প্রচলন 20 শতকে এসেও আমরা আশা করতে পারি না যে আমরা এত সভ্য হয়ে গেছি, এখনো কেন ইম্পেরিয়ালিজম আমাদের মধ্যে বিরাজ করবে, কারো শোষণ আমরা কেন সইব আর কি। সো দ্য ওয়ার্ল্ড লিডার অ্যাপ্লাইড আ ট্রিক টু কিপ ইম্পেরিয়ালিজম ইনডিরেক্টলি। আর ওয়ার্ল্ড লিডার যারা, তারা যখন দেখলো যে পুরো বিশ্বে থেকে আমাদের কর্তৃত্ব উঠে যাচ্ছে, আমরা যে শোষণ প্রক্রিয়া চালু রেখেছিলাম তা উঠে যাচ্ছে, যার সমাপ্তি ঘটছে, তখন তারা নতুন একটি ট্রিক অ্যাপ্লাইড করলো এই ইম্পেরিয়ালিজমটাকে চালু রাখার। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ ক্যান নট ডু এনিথিং উইদাউট ফলোইং লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশ, আরো যেগুলো দেশ আছে, তারা এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ফলো না করে কোনোভাবেই তারা এড়িয়ে চলতে পারে না। ইন দিস রেসপেক্ট চায়না অ্যান্ড জাপান উইল বি দ্য এক্সাম্পল বিফোর আস। আর এই প্রেক্ষিতে, অর্থাৎ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের বাইরে গিয়ে যে আমরা চলতে পারি না, এই ধারাবাহিকতায় একটি উদাহরণস্বরূপ চায়না এবং জাপান আমাদেরকে ইন্সপায়ার করে, বা এটাও বলা যায় যে যেই ধারাবাহিকতায় চায়না এবং জাপান হচ্ছে একটি এক্সাম্পল। দে আর ইউজিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রেসিং র্যাপিডলি ইন এভরি সেক্টর। যে তারা এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের মধ্যেও এটাকে তারা এড়িয়ে চলছে এবং তারা নিজেদের ভাষা সকল জায়গায় ব্যবহার করা সত্ত্বেও পুরো বিশ্বব্যাপী তারা খুব দ্রুততার সাথে সকল সেক্টরে উন্নতি করছে।